তাফসীরে তাবারিতে, তাফসীরে ইবনে কাসির একযোগে সহবহু তাফসীরে রিওয়ায়াতটি এসেছে। عن مجاهد رحمة الله عليه قال كان في بني إسرائيل رجل يقوم الليل حتى يصبح ثم يجاهد العدو حتى يمسي ففعل ذلك 1000 شهر فأنزل الله। ইবনে জারির তাবারিতে, ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরে বর্ণনাটি এনেছেন। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা বলেন, লাইলাতুল কদরের রজনী আসার কারণ কি? আল্লাহ তাআলা কেন তার প্রিয় হাবিবের উম্মতকে লাইলাতুল কদরের রজনী দান করলেন, ইতিপূর্বের নবীদের উম্মতকে কেন দান করেন নাই? আল্লাহর রাসূল একদা অতীত উম্মতের ইবাদতের বিবরণ দিতে লাগলেন, বলতে লাগলেন, হে সাহাবীরা, তোমরা জানো কি পূর্বেকার নবীর উম্মতরা কত বেশি ইবাদত করত? আল্লাহর রাসূল বলতেছেন, একটা, দুইটা, তিনটা, চারটা, বলেই যাচ্ছেন। এক পর্যায়ে আল্লাহর রাসূল বলতে শুরু করলেন, বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহ তাআলার বান্দা এমন ছিল, ইয়াকুমুল লাইলা হাত্তা ইউসবিহ, সে সারা রাত আল্লাহ তাআলার ইবাদতে কাটাতো, কখনো কিয়ামের মাধ্যমে, কখনো রুকুর মাধ্যমে, কখনো সিজদায়, কখনো তেলাওয়াত, কখনো জিকিরে তার রাত এইভাবে ইবাদতে কাটতো। যে একটি চোখের পলকের জন্য ঘুমাতো না, রবের জন্য সে দাঁড়িয়ে থাকতো, আমল করত, ইবাদত করত, তাহলে সে দিনে কি ঘুমাতো না? সে দিনেও ঘুমাতো না। সে সারা রাত কিয়াম করত, রুকু করত, তাসবিহ করত, সিজদা করত। যখনই সকাল হতো সে দুশমনদের সাথে জিহাদ করত সন্ধ্যা পর্যন্ত। এইভাবে সে আমল করছে, রাতে ইবাদত, দিনেও ইবাদত, রাতে নফল আমল, দিনেও ফরজ আমল। রাত্রে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়ে থাকে, দিনে কাফেরের সম্মুখে নিজের জান মাল নিয়ে দাঁড়িয়ে থাকে। একদিন না, এক সপ্তাহ না, এক মাস না, এক বছর না, এরকম 1000 বছর। সাহাবীরা আশ্চর্য হলেন, অবাক হলেন যে আল্লাহ তাআলার এত প্রিয় বান্দা 1000 মাস, তার সেই শুধু এই আমল, আরো তো অন্য আমল আছে। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাদের আমল তো অনেক কম, তাদের একটা দুইটা আমলের তালিকা আপনি আমাদের কাছে তুলে ধরলেন। সারা রাত 1000 বছর তাহাজ্জুদ, পূর্ণ রাত, আবার 1000 দিন সে কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহর জন্য জিহাদ করেছে, তার এই আমল। তো এই তুলনায় আমাদের আমল তো অনেক সীমিত। ইতিমধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহর রাসূলের কাছে সূরাতুল কদর নিয়ে আসলেন। আল্লাহর রাসূল সাহাবীদের সম্মুখে হেসে দিলেন, বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা মনক্ষুণ্ণ হয়ো না, তোমরা অসন্তুষ্ট হয়ো না। আল্লাহ তাআলা তোমাদের জন্য অনেক বড় অফার রাখছেন। 1000 বছর না, যদি তোমরা একটি রজনীতে আল্লাহ তাআলার কাছে ইবাদত পেশ করতে পারো, একটি রজনী আল্লাহ তাআলার কাছে তোমরা তোমাদের আমলকে পেশ করতে পারো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর 1000 বছরের চেয়েও নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে লাইলাতুল কদরের রজনী দিয়েছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সে 1000 মাস তাহাজ্জুদ পড়েছে, 1000 দিন জিহাদ করেছে। তুমি আমি যদি একটা রজনী যদি আল্লাহর জন্য কাটাতে পারি, কিছু তাসবিহ, কিছু রুকু, কিছু সিজদা, কিছু তেলাওয়াত, কিছু চোখের পানি যদি ছাড়তে পারি, দিতে পারতি, আল্লাহ তাআলা তোমার আমার জীবনে 83 বছর 4 মাসেরও বেশি ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা নিজ জিম্মায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় অফার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, हाथ उठाओ दर पाए तेरे जब पिलाए तो मुझे, खानाए काबा को पहुंचो तलबिया कहते हुए, इस्तिला में हजरे अस्वद से मुशर्रफ कर मुझे, गुंबदे खुजरा दिखाए दे रोज़े अतहर मुझे, दरमियाने मिंबर कब्र गिड़गिड़ाने दे मुझे। সকলে মোহাব্বতের কণ্ঠে সমস্বরে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে বছরের শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে রমজানুল মুবারকের শেষ দশকে শেষ জুমাবার নামাজের জন্য আল্লাহ তাআলার ঘরে সর্বাগ্রে আমাকে আপনাকে মায়া করে মহব্বত করে আসার বসার তৌফিক যে রব আমাদেরকে সুযোগটুকু করে দিলেন, সেই রবের দরবারে শুকর গুজার করে সকলে দিল খুলে মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, আমরা মাহে রমজানের একেবারে শেষ প্রান্তে, রমজানের শেষ দশক আমাদের দিয়ে চলে যাচ্ছে। লক্ষ কোটি তারকার মাঝে পৃথিবীর চাঁদের যে অবস্থান, সারা বছরের দিনগুলো রাতগুলোর মধ্যে লাইলাতুল কদরের রজনীরও তেমন অবস্থান। লাইলাতুল কদরের ফজিলত এটা কোনো সাধারণ মানুষ, কোনো মুসলমান, কোনো বুজুর্গ, কোনো নবী বলেন নাই। লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব স্বয়ং আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্বয়ং সম্পূর্ণ একটি সূরার মাধ্যমে তিনি তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, স্বয়ং সম্পূর্ণ একটি সূরা যে আল্লাহ তাআলা একটি রাতের পরিচয় বান্দাদের সম্মুখে পেশ করেছেন। বছরের অন্য কোন দিনের এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা এইভাবে তুলে ধরেন নাই, বলেছেন 1, 2, 3 আয়াতে, কোন স্বয়ং সম্পূর্ণ সূরা আল্লাহ তাআলা সেখানে দেন নাই। তো লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব স্বয়ং আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে একটি রাতের শ্রেষ্ঠত্ব, মহত্ব আল্লাহ তাআলা এই উম্মতের শ্রেষ্ঠত্বের জন্য, এই উম্মতের শানের জন্য, এই উম্মতের মর্যাদার জন্য এই উম্মতকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রজনী দান করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জীবনে কোনো উম্মত, কোন নবীর দরদি উম্মতের জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদর দেন নাই, শুধু উম্মতে মুহাম্মাদীর জন্যই আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের রজনী দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি রজনী যদি কেউ ইবাদতের সাথে কাটাতে পারে, আল্লাহ তাআলা তার
জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ তো করে দেবেন, তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। একটি রাতের এত ফজিলত, এজন্য সেই দিন রাতগুলো আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, এজন্য যথাযথ এর সম্মান, যথাযথ এর কদর করা চাই, ইবাদতে এই সময়গুলোকে পার করার চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, আমিন। লাইলাতুল কদর, কদরের রাত্রি। কদর এর অর্থ হচ্ছে নির্ধারণ করা, স্থির করা, ফয়সালা করা। কি ফয়সালা হয়? আল্লাহ তাআলা সূরাতুদ দুখান এর 2-3 আয়াতে কি ফয়সালা করেন এর পরিচয় দিয়েছেন। যারা সামনের 1 বছরের মধ্যে দুনিয়াতে আসবে, দুনিয়া থেকে চলে যাবে, যারা আসবে তারা কি খাবে, কি পরবে, যে যাবে সে কোন অবস্থায় যাবে, এর বিস্তৃত প্রতিবেদন আল্লাহ তাআলা সম্মানিত ফেরেশতাদের হাতে তুলে দেন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি রব, আমি আমার কালামুল্লাহকে বরকতময় রজনীতে নাজিল করেছি। মানুষকে সতর্ক করার ছিলাম, এই জন্য আমি নাজিল করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, যেই রজনীতে আমি আমার কালামুল্লাহ নাজিল করলাম, সেই রজনীতে সব কিছুকে স্থির করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, সামনের বছরে যারা আসবে, যারা চলে যাবে, আগমন প্রস্থান, ওই যে যারা উন্নত দেশে চাকরি করে, ভিআইপি বেতনে যারা কাজ করে, তাদের পাঞ্চ করতে হয় ঢোকার সময়, বের হওয়ার সময়। সে কখন আসলো, কখন গেল, সে কি পরিমাণ সময় ডিউটি দিল, যাতে মালিক বোঝে। এই জন্য আগমন প্রস্থান, এই জন্য নিয়ম হচ্ছে পাঞ্চ করা। আল্লাহ তাআলাও এই মহামান্বিত রজনীতে যারা আসবে, যারা যাবে, তাদের তালিকা সম্মানিত ফেরেশতাদের হাতে তুলে দেন। আল্লাহ তাআলা আমাদের আসা যাওয়াকে সম্মানের সাথে করুন, সকলে পড়ি আমিন। এজন্য সকলেই চলে যেতে হবে। তো এই রাত অনেক বরকতময়, আল্লাহ তাআলা নিজেই বরকতময় করেছেন, নিজেই বরকতের পরিচয় দিয়েছেন। বরকত কত? আল্লাহ তাআলা নিজেই বরকতের পরিচয় দিচ্ছেন, বরকতের প্রতিবেদন পেশ করেছেন। লাইলাতুল কদরের সম্মান আল্লাহ তাআলার বান্দাদের সম্মুখে তুলে ধরেছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি জানেন কি লাইলাতুল কদরের রজনী কি? আপনার জানা আছে লাইলাতুল কদর কি? কোন মানুষকে বলে না আপনি জানেন আমার এই জামার দাম কত। কখন বলে? যখন জামার দামটা বেশি হয়। কেউ কখনো বলে না তুমি কি জানো আমার এই ফোনের দাম কত। সকলেই জানে যে এই ফোনের দাম খুব কম, এভেলেবেল পাওয়া যায়। কিন্তু যার পকেটে, যার হাতে আইফোনের সেট আছে, সে আরেকজনকে বলে জানো তুমি এই ফোনের দাম কত। যেহেতু ওইটার দাম বেশি, এই জন্য মানুষ প্রশ্ন করে জানো
আমার এই বাড়ি করতে কত কোটি টাকা ব্যয় হয়েছে। যে কুড়ি ঘরে থাকে, ছাপড়ার ঘরে থাকে, সে কখনো আরেকজনকে বলে না জানো আমার এই কুড়ি ঘরের দাম কত। সে প্রশ্ন করে না, জানে যে এর দাম সকলেই জানে। আল্লাহ তাআলার হাবিবকে প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, রাসূল আপনি জানেন কি লাইলাতুল কদরের রজনী কি? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, 1000 মাস অপেক্ষা। 1000 মাস সমান না, খায়রুন সিফাতে মুশাব্বার শব্দ, ইসমে তফজিল না, আরবি গ্রামার। 1000 মাস অপেক্ষা অনেক বেশি শ্রেষ্ঠ, দামি। এই জন্য একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছেন, ওগো জিবরিল আমিন, আপনি সমস্ত নবীদের শিক্ষক, মুআল্লিমুল আম্বিয়া ওয়ার রাসূল, আপনি জানেন কি আল্লাহ তাআলা যে বলেছেন লাইলাতুল কদরের রজনী 1000 মাস অপেক্ষার চেয়েও বেশি শ্রেষ্ঠ, দামি, এই বেশির পরিমাণটা কত আপনি জানেন কি? আল্লিমনি, যদি আপনার জানা থাকে আপনি আমাকে জানান। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা যে বলেছেন লাইলাতুল কদরের রজনী 1000 মাস অপেক্ষায় শ্রেষ্ঠ, এই যে বেশি বলেছেন, এই বেশির পরিমাণ আমি জিবরিল আমিনও জানি না, স্বয়ং জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি। যদি 1000 মাস সমান সমানও ধরা হয় তাহলে 83 বছর 4 মাস হয়। এখানে যারা এসেছেন আমার মনে হয় একজনেরও বয়স 83 বছর হবে না। আছে কেউ? একজনও নাই। 83 বছর। যদি কোনো বান্দা বান্দি যদি লাইলাতুল কদরের একটা রজনী পেয়ে যায়, যদি লাইলাতুল কদরের একটা পেয়ে যায়, তার কপাল যদি আল্লাহ তাআলা খুলে ফেলেন তাহলে তার জিন্দির গুনাহ তো মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। সুবহানাল্লাহ, একটা রাত্রি এত দাম। এই জন্য কপাল লাগে, লাইলাতুল কদরের রজনী পাওয়ার জন্য কপাল লাগে। এই জন্য অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, রমজানের মধ্যে এমন একটি রজনী আছে, এই রজনী একদিন না, এক সপ্তাহ না, এক মাস না, এক বছর না, এক যুগ না, এক শতাব্দী না, বহু শতাব্দী সম্বলিত 1000 মাস অপেক্ষা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মান হারুমা খায়রাহা, যে ব্যক্তি এই রজনীর কল্যাণ থেকে বঞ্চিত থাকে, মাহরুম থাকে, ফাকাদ হুরিম, সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত থেকে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যে এই লাইলাতুল কদরের রজনীর কল্যাণ থেকে মাহরুম থাকে, বঞ্চিত থাকে, সে মূলত সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত থাকে। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন। নাসাই, তিরমিজি সহ বহু হাদিসের মধ্যে হাদিসটি আছে। এই জন্য যে লাইলাতুল কদর পায় সে অনেক দামি মানুষ, তার কপাল অনেক ভালো, সে আখিরাতে সফল, দুনিয়াতেও সে সফল। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এই জন্য সফলের পরিচয় আল্লাহ তাআলার রাসূল দিয়েছেন। এই জন্য লাইলাতুল কদর রজনীর অনেক দাম। সরকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের বিবরণ দিতে গিয়ে বলেছেন, তাফসীরে তাবারিতে, তাফসীরে ইবনে কাসির, এক যুগে সব তাফসীরে রিওয়ায়াতটি এসেছে, আন মুজাহিরিন রাহমাতুল্লাহি আলাইহি قال
কানা ফি বনি ইসরাঈল রাজুলুন ইয়াকুমুল লাইলা হাত্তা ইউসবিহ সুম্মা ইউজাহিদুল আদুওয়া হাত্তা ইউমসি ففعل ذلك ألف شهر فأنزل الله ইবনে জারির তবারিতে, ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরে বর্ণনাটি এনেছেন। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা বলেন, লাইলাতুল কদরের রজনী আসার কারণ কি? আল্লাহ তাআলা কেন তার প্রিয় হাবিবের উম্মতকে লাইলাতুল কদরের রজনী দান করলেন, ইতিপূর্বের নবীদের উম্মতকে কেন দান করেন নাই? আল্লাহর রাসূল একদা অতীত উম্মতের ইবাদতের বিবরণ দিতে লাগলেন, বলতে লাগলেন, হে সাহাবীরা, তোমরা জানো কি পূর্বেকার নবীর উম্মতরা কত বেশি ইবাদত করত? আল্লাহর রাসূল বলতেছেন, একটা, দুইটা, তিনটা, চারটা, বলি যাচ্ছেন। এক পর্যায়ে আল্লাহর রাসূল বলতে শুরু করলেন, বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহ তাআলার বান্দা এমন ছিল, ইয়াকুমুল লাইলা হাত্তা ইউসবিহ, সে সারা রাত আল্লাহ তাআলার ইবাদতে কাটাতো, কখনো কিয়ামের মাধ্যমে, কখনো রুকুর মাধ্যমে, কখনো সিজদায়, কখনো তেলাওয়াত, কখনো জিকিরে তার রাত এইভাবে ইবাদতে কাটতো। যে একটি চোখের পলকের জন্য ঘুমাতো না, রবের জন্য সে দাঁড়িয়ে থাকতো, আমল করত, ইবাদত করত। তাহলে সে দিনে কি ঘুমাতো না? সে দিনেও ঘুমাতো না। সে সারা রাত কিয়াম করত, রুকু করত, তাসবিহ করত, সিজদা করত। যখনই সকাল হতো সে দুশমনদের সাথে জিহাদ করত সন্ধ্যা পর্যন্ত। এইভাবে সে আমল করছে, রাতে ইবাদত, দিনেও ইবাদত, রাতে নফল আমল, দিনেও ফরজ আমল। রাত্রে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়ে থাকে, দিনে কাফেরের সম্মুখে নিজের জান মাল নিয়ে দাঁড়িয়ে থাকে। একদিন না, এক সপ্তাহ না, এক মাস না, এক বছর না, এরকম 1000 বছর। সাহাবীরা আশ্চর্য হলেন, অবাক হলেন যে আল্লাহ তাআলার এত প্রিয় বান্দা 1000 মাস, তার সেই শুধু এই আমল, আরো তো অন্য আমল আছে। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাদের আমল তো অনেক কম, তাদের একটা দুইটা আমলের তালিকা আপনি আমাদের কাছে তুলে ধরলেন। সারা রাত 1000 বছর তাহাজ্জুদ, পূর্ণ রাত, আবার 1000 দিন সে কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহর জন্য জিহাদ করেছে তার এই আমল। তো এই তুলনায় আমাদের আমল তো অনেক সীমিত। ইতিমধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহর রাসূলের কাছে সূরাতুল কদর নিয়ে আসলেন। আল্লাহর রাসূল সাহাবীদের সম্মুখে হেসে দিলেন, বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা মনক্ষুণ্ণ হয়ো না, তোমরা অসন্তুষ্ট হয়ো না। আল্লাহ তাআলা তোমাদের জন্য অনেক বড় অফার রাখছেন। 1000 বছর না, যদি তোমরা একটি রজনীতে আল্লাহ তাআলার কাছে ইবাদত পেশ করতে পারো, একটি রজনী আল্লাহ তাআলার কাছে তোমরা তোমাদের আমলকে পেশ করতে পারো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর 1000 বছরের চেয়েও নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে লাইলাতুল কদরের রজনী দিয়েছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সে 1000 মাস তাহাজ্জুদ পড়েছে, 1000 দিন জিহাদ করেছে। তুমি আমি যদি একটা রজনী যদি আল্লাহর জন্য কাটাতে পারি, কিছু তাসবিহ, কিছু রুকু, কিছু সিজদা, কিছু তেলাওয়াত, কিছু চোখের পানি যদি ছাড়তে পারি, দিতে পারতি, আল্লাহ তাআলা তোমার আমার জীবনে 83 বছর 4 মাসেরও বেশি ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা নিজ জিম্মায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় অফার! একই 1000। এই জন্য লাইলাতুল কদর রজনী অনেক দামি, অনেক দামি। এই জন্য লাইলাতুল কদরের পাওয়ার জন্য ইতিকাফের বিধান আসছে, খুব ভালো করে বুঝবেন।
লাইলাতুল কদরের রজনীর জন্য আল্লাহ তাআলা একটা আয়াত না একটা সূরা দিয়েছেন। লাইলাতুল কদরের রজনী পাওয়ার জন্য আল্লাহ তাআলা ইসলামে আরেকটি আমলের বিধান দিয়েছেন, ইতিকাফের বিধান। আমলটির দাম কত, সম্মান কত, সম্মান বোঝানোর জন্য আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা অন্য কোন আমলের ফজিলত বর্ণনার জন্য, বোঝার জন্য কমপ্লিট কোন কোরআনে সূরা দেন নাই। বিভিন্ন নামে সূরা আছে কিন্তু 2 আয়াত শেষ। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করেছেন শুরু থেকে শেষ, পুরাটাই কদরের পরিচয় আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের সম্মুখে পেশ করেছেন। কদরের পাওয়ার জন্য আল্লাহর রাসূল ইতিকাফের বিধান দিয়েছেন। ইতিকাফের বিধান কদর পাওয়ার জন্য। এই জন্য মসজিদের বাহিরে থাকলে কদর পাওয়া এটা অনেকটাই অসম্ভব। যদি কারো কপাল ভালো থাকে সেটা ভিন্ন কথা। এই জন্য আল্লাহর রাসূল ইতিকাফ করেছেন কদরের তালাশের আশায়। এই জন্য বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে, আতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারাল আউয়াল আতাকাফনা মাহু। আল্লাহর রাসূল রমজানের প্রথম দশক, প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। ভালো করে শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সাহাবীরাও আল্লাহর রাসূলের সাথে ইতিকাফ করেছি। 10 দিন শেষ হয়েছে, জিবরিল আমিন আসছেন যে আপনি ইতিকাফ করছেন, মসজিদে বসছেন ওই যে কদরের পাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন হ্যাঁ। জিবরিল আমিন বললেন, তাতলুব, আপনি যা খুঁজতেছেন আমাক এটা সামনে আছে, আপনি পান নাই, আবার বসেন। ফাতাকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসাতা রমাজান। আল্লাহর রাসূল ইতিকাফ রমজানের দ্বিতীয় দশকের কদরের রজনী পাওয়ার জন্য আবার ইতিকাফ করলেন। সাহাবীরা বললেন, আমরা আল্লাহর রাসূলের সাথে ইতিকাফে বসলাম, মাঝখানের দশক শেষ, জিবরিল আমিন আসলেন, বললেন আপনি যা খুঁজতেছেন, তালাশ করতেছেন তা আপনি পান নাই, সামনে আছে। আল্লাহর রাসূল রমজানের শেষ দশকে ইতিকাফ করলেন, আমরাও করলাম। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা ইতিকাফ করো রমজানের শেষ দশকে। আল্লাহ তাআলা কদরের রজনী রমজানের শেষ দশকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল কতটা সহজ করেছেন। আল্লাহর রাসূল পুরা 30 দিনে ইতিকাফ করেছেন। আমাদের জন্য রমজানের শেষ দশক, রমজানের শেষ দশক। এই জন্য ইতিকাফ করা চাই, ইতিকাফ করা চাই। যে ইতিকাফ করবে সে 100% শতভাগ নিশ্চিত সে ইতিকাফ পেয়ে যাবে। আর যে মসজিদের বাহিরে থাকবে তার জন্য অনেকটাই অসম্ভব। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা ইহসান করেন, দয়া করেন, যদি কপাল ভালো হয়। এই জন্য ইতিকাফের বিধান, ইতিকাফ করা খুব আফসোসের বিষয়। আমাদের ঈমানের অবস্থা, শবে বরাত আমরা আমাদের দেশগুলোতে আমাদের মুসলমানরা যেভাবে পালন করে শবে বরাত, কিন্তু সেই হিসাবে লাইলাতুল কদরের রজনী আমাদের দেশের মানুষ পালন করে না। অথচ শবে বরাতের তুলনায় লাইলাতুল কদর অনেক দামি। শবে বরাতও দামি, বাকি এর চেয়ে বহু গুণে লাইলাতুল কদরের দামি। তো কেমন হইল, শাশুড়ির চেয়ে খালা শাশুড়ির কাছে দাম বেশি দেয়, মার চেয়ে মাসির দাম বেশি। আমাদের অবস্থা হয়েছে তাই। শবে বরাতে মসজিদগুলো ভরা থাকে, সারা রাত মানুষ ইবাদত করে, কিন্তু লাইলাতুল কদরের রজনীতে রাত কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না, মসজিদ ফাঁকা, মসজিদ ফাঁকা। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। এই জন্য লাইলাতুল কদর অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। আল্লাহর রাসূল বহু আমল করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য।
عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره হাদিসটি মুসলিম সহ একযোগে বহু হাদিসের কিতাবে এসেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এত বেশি আমল করতেন, ইবাদত করতেন, রমজানের শেষ দশক ছাড়া অন্য কোন দিনে এত পরিমাণ বেশি আর আমল করতেন না। রমজানের শেষ দশকে অনেক বেশি আমল করতেন, আর আমরা রমজানের শেষ দশকে বেশি করি না। ওই যে ডিউটি বেশি, বোনাসের ধান্দা, বাড়ি যাওয়ার ধান্দা, কেনাকাটার ধান্দা, ব্যবসার ধান্দা, সারা বছরের সবকিছু নাকি এই 10 দিনই করতে হবে। সবাই থাকে এই 10 দিনের অপেক্ষায়। আল্লাহ তাআলা অফার দিবেন, শয়তানও অফার দিবেন। অফার কে কাটটা নিব? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার অফার নেওয়ার তৌফিক দান করেন। এই জন্য ভাই আমি আপনি সবই নিই, নেওয়াটা নিষেধ না। ব্যবসা করব, চাকরিও করব, সবকিছুই নেব, বাকি এর সাথে অবশ্যই আমি আপনি লাইলাতুল কদরের রজনীও নেব। এই জন্য রাতগুলোতে যদি একজন নাইট গার্ড 15,000 20,000 টাকার জন্য যদি মাসের 30 দিন সে 30টা দিনের রাত যদি সে নাইট গার্ড ডিউটি পালন করে, তাহলে কেন আমি আপনি আমার আপনার জীবনের সফলতার জন্য, আখিরাতের সফলতার জন্য রমজানের শেষ দশকের রাতগুলো কেন ঘুমিয়ে কাটাবো? কেন আল্লাহর সম্মুখে আসবো না? আল্লাহর কাছে কেন আমি চাবো না? আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝ দেন। এই জন্য লাইলাতুল কদর অনেক দামি। শুধু আল্লাহর রাসূল বেশি আমল করতেন না। আম্মাজান বলেন, আল্লাহর রাসূল রমজানের শেষ দশক আসলে আল্লাহর রাসূল অধীনস্থদের সাথে কেমন আচরণ করতেন। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد المئزر رواه صحيح مسلم وصحيح ابن حبان। হাদিসটি একযোগে সহিহ মুসলিম, ইবনে হিব্বান সহ বহু হাদিসের কিতাবে উদ্ধৃত হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রজনী পাওয়ার জন্য যেই পদক্ষেপ, যেই পদ্ধতি গ্রহণ করতেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই রমজানের শেষ দশকের রাতগুলো আমাদের সম্মুখে এসে যেত, আল্লাহর রাসূল তিনি রাত্রে ঘুমাতেন না। আহিয়াল লাইলা, আল্লাহর রাসূল রাত জাগতেন, রাত জাগতেন, রাত জাগতেন। কখনো তাসবিহেতে, কখনো রুকুতে, কখনো সিজদায়, কখনো তিলাওয়াতে, কখনো দোয়া মুনাজাতে, কখনো জিকিরে আল্লাহর রাসূল বিভিন্ন আমলের মাধ্যমে রাত জাগতেন, রাত জাগতেন। আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু, আল্লাহর রাসূল নিজে রাত জাগতেন, অধীনস্থদেরকে রাত জাগাতেন, বিবিদেরকে রাত জাগাতেন, বিবিদেরকে রাত জাগাতেন। নিজেও ঘুমাতেন না, অধীনস্থদেরকেও ঘুমাতে দিতেন না, উৎসাহিত করতেন, রাত জাগাতেন। জাদ্দা ওয়া শাদ্দাল মিইজারা, আল্লাহর রাসূল খুব প্রস্তুতি নিতেন এবং কোমর বেঁধে ইবাদতে নেমে যেতেন। সুবহানাল্লাহ, কোমর বেঁধে ইবাদতে নামতেন। এই জন্য ভাই আমি আপনিও আখিরাতের ধনী হতে চাই, সফলতা আনতে চাই। যিনি উভয় জাহানে সফল ছিলেন, তিনি এই শেষ দশক যেভাবে কাটিয়েছেন, আমাকে আপনাকে সেইভাবে কাটানো দরকার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে সেইভাবে কাটানোর তৌফিক দান করুন, আমিন। এই জন্য কাটানো রমজানের শেষ দশকে লাইলাতুল কদর, লাইলাতুল কদর 27 রজনী, এই ধারণাটা ভুল। লাইলাতুল কদর 27 রজনী, এটা ভুল। তবে লাইলাতুল কদর 27 রজনীও হতে পারে। লাইলাতুল কদর 27 রজনীতেও হতে পারে।
বাকি লাইলাতুল কদর 27 রজনীতে আছে এমন ধারণা বিশ্বাস করা এটা ভুল। বুখারীর বিশ্ববিখ্যাত গ্রন্থ ফাথুল বারি হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইলাম আন্না ফিহা আকসারা মিন 40 কাওলান আকরাবুল আকওয়াল লিস-সাওয়াব ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারি বুখারীর গ্রন্থ শরহ তিনি এই কিতাবে তিনি বলেন যে কদরের রজনীর ব্যাপারে হাদিস কোরআন সুন্নাহের আলোকে 40 ঊর্ধ্ব মত পার্থক্য আছে, মতভেদ আছে। কয় মতভেদ? 40। কয়টা? 40টা। তিনি বলেছেন সবচেয়ে যেটা আমার কাছে ভালো মনে হয়, সবচেয়ে যেটা বিশুদ্ধতার কাছাকাছি নিকটবর্তী, সেই অভিমত হচ্ছে রমজানের শেষ দশকের বেজের রাত্রগুলোর মধ্যে লাইলাতুল কদর নিহত আছে। রমজানের শেষ দশকের বেজের রাত্রগুলোর মধ্যে যে কোনো এক রাত, এটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27, 29 হতে পারে। এটা সবচেয়ে বিশুদ্ধ মত। বাকি জোরের ব্যাপারও আছে। ওই যে বলছিলাম আল্লাহর রাসূল রমজানের শেষ দশক ইবাদতে কাটাইতেন, বেশি পরিমাণ ইবাদত করতেন। এই জন্য ইবাদত করা তো নিষেধ না, আমি আপনি জোর বেজোর সবটাই করলে পেয়ে যাব। যদি বেজোড়ে করি, যদি জোরে আল্লাহ তাআলা দিয়ে দেন, যদি জোরে করি, যদি বেজোড়ে আল্লাহ দিয়ে দেন, তো আমার আপনার হাত ছাড়া হয়ে যাবে। এই জন্য পুরা শেষ দশকে আল্লাহর রাসূল করতেন। এই জন্য আমাকে আপনাকে আল্লাহর রাসূল আলাদা, দেখেন কত মায়ের নবী আমরা পেয়েছি। আল্লাহর রাসূল আলাদা। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল কদর পাওয়ার জন্য পুরা রমজানে ইতিকাফ করেছেন। বুখারী মুসলিম সব হাদিসের কিতাবে এসেছে যেটা বললাম। কিন্তু আল্লাহর রাসূল আমাদের প্রতি দয়াদ্র হয়ে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আন মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কদরের রজনী তালাশ করো, খোঁজো রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোর মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল কত সহজ করে দিয়েছে রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে। এই জন্য রমজানের শেষ দশক জোর বেজোর পুরাটাই ইবাদতে কাটানো, যাতে আমি আপনি এই পরিপূর্ণ অফার পাই। আল্লাহর রাসূল বহু আমল দিয়ে গেছেন। এই জন্য রমজানের শেষ দশকে বেশি বেশি আমল করা। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেন রমজানের শেষ দশক এটা বছরের শেষ, বছরের সেরা রাত্রিগুলো, বছরের সেরা দিনগুলো, বছরের সেরা মুহূর্তগুলো। এই জন্য এই সময় কিছু তাসবিহ পড়ো, কিছু জিকির করো, কিছু দান করো, কিছু সাদাকা করো, কিছু তেলাওয়াত করো, কিছু রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করো। যেই সমস্ত সূরা, যেই সমস্ত আয়াত তোমার মুখস্থ আছে, যেগুলোকে ফজিলত বেশি, সময় কম লাগে, ফায়দা বেশি, দাম বেশি। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সূরা জিলজাল 2 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সূরা কাফিরুন 4 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সূরা ইয়াসিন 1 বার পড়লে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আর যেহেতু রমজান পড়ছে, তুমি সূরা ইখলাস 3 বার পড়লে অন্তত আল্লাহ তাআলা তোমাকে 70 খতমের সওয়াব দান করবেন। এই জন্য হিসাব করেন, যদি আপনি সারাদিন 100 বার পড়েন, 100-র সাথে 70 পূরণ দেন, দেখেন কত হাজার হয়। এই যারা আমরা এখানে তারাবি পড়ে, আমি তারাবির পরে এই পড়াই, তো যারা এখানে পড়ে রমজানের শেষে দেখা যাবে তাদের 30 খতম হয়েছে। তো 30-এর সাথে 100 পূরণ দেন, এত খতমের সব আল্লাহ তাআলা আমাদের সকলকে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য লাভই লাভ। এই জন্য সারা বছর আমি আপনি দান করি,
লাইলাতুল কদরের রজনী উপলক্ষে এই জন্য কিছু দান করেন। ওই কাগজের একটা ব্যাংক বানান, কাগজের ব্যাংক বুঝেন না, ওই যে আমাদের বাচ্চারা যে টাকা রাখে, আপনি কিছু টাকা সেখানে রাখেন, এখান থেকে কিছু দান করেন এই নিয়তে যাতে আমি কদর পেয়ে যাই রমজানের শেষ দশক, প্রতিটি রাত্রে প্রতিটি দিনে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যার যত সাধ্য কুলায় আপনি দান করেন, এই নিয়তে করবেন যাতে আমি কদর পাই। কিছু তাসবিহ পড়েন এই নিয়তে যাতে আমি কদর পাই, কিছু জিকির করেন এই নিয়তে যাতে আমি কদর পাই, কিছু নামাজ পড়েন, কিছু রোনা জারি করেন, কিছু তেলাওয়াত করেন, কয়েক ফোঁটা পানি পারলে আল্লাহ তাআলার কাছে বিসর্জন দেন। যদি রমজানের শেষ দশকের রাতগুলো দিনগুলো এইভাবে আমার আপনার কাটে, তো অবশ্যই আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তাহলে আমার আপনার থেকে লাইলাতুল কদর হাত ছাড়া হবে না। 83 বছর 4 মাস সূরা ইখলাস পড়লে যেই সওয়াব হতো, জিকির করলে যেই সওয়াব হতো, তেলাওয়াত করলে যেই সওয়াব হতো, 83 বছর 4 মাস তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হতো, ওই একটা কদরের রজনীতে আমি আপনি এই আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় 83 বছর 4 মাসের চেয়েও বেশি নেকি দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আসছি, আজ থেকে বাকি যে কয়দিন আছে ইনশাআল্লাহ আমি আপনি সকলে করব, তো সকলে হাত জাগায়, আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করো না, আমিন। খুব অল্প মুহূর্ত আছে, ওই যে শুরুতেও বলেছি, অনেক বাবা অনেক ভাই এখানে আছেন যাদের মেয়াদ এই কদর রজনীতে শেষ হয়ে যাবে, ফেরেশতাদের কাছে যাদের তালিকা দিয়ে দেওয়া হবে এমকের টাইম শেষ। ওই যে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন মানুষ লোন আনে, বিভিন্ন ট্যাক্স আনে, নির্ধারিত সময় থাকে, আপনার মেয়াদ এত সময় থেকে এত সময় পর্যন্ত আপনি খাবেন, এরপরে আপনি কিন্তু চলে যাবেন। আল্লাহ আমাকে আপনাকে একটা লিমিটেড সময়ের জন্য এখানে দিয়েছেন, সময় শেষ তো আমাকে আপনাকে আউট করে দেওয়ার বহু নিয়োজিত ফেরেশতা আছে, নির্ধারিত ফেরেশতারা আমাকে আপনাকে এখান থেকে বের করে দিবে, আর এক জগতে নিয়ে যাবে। ওই যে তাদের তালিকা যে কোনো রজনীতে চলে আসবে। আল্লাহর রাসূল লাইলাতুল কদরের রজনী বোঝানোর জন্য বিভিন্ন উপমা বলেছেন। সবচেয়ে সহজ যেটা আমি আপনি বললাম, রমজানের শেষ দশক, পুরা রাত পুরা দিন কিছু কিছু আমল করে যদি আপনি এমন করেন, আপনার থেকে লাইলাতুল কদর কখনোই মিস হবে না। এটা হলো সবচেয়ে ভালো কথা। এছাড়াও আল্লাহর রাসূল কিছু উপমা দিয়েছেন লাইলাতুল কদরের রজনী, লাইলাতুল কদরের দিন রাত কেমন হবে। লাইলাতুল কদরের রজনীর দিন হবে সূর্যের কিরণ থাকবে কিন্তু তাপ খুব কম থাকবে, তাপে পাওয়ার কম হবে, সূর্য ঠিকই থাকবে কিন্তু এর তাপমাত্রা কম হবে, রাত ঝলমল হবে, রাত না ঠান্ডা না গরম হবে, হালকা বৃষ্টি হতে পারে, হালকা পরিমাণ বৃষ্টি হবে, তারা ঝলমল করবে। লাইলাতুল কদরের রজনীর বিবরণ আল্লাহর রাসূল এমন দিয়েছেন। এজন্য এটা আমি বুঝতেও পারি নাও বুঝতে পারি, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে রমজানের শেষ দশকের প্রতিটি দিন প্রতিটি রাত আমি আপনি 2 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত যার যতটুকু কুলায় তাহাজ্জুদ পড়া, কিছু ইস্তিগফার করা, কিছু জিকির করা, ওই নিয়তে করা যে ওগো রব আমি লাইলাতুল কদর খোঁজ করতেছি এই আমলের মাধ্যমে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, 1000 মাস অপেক্ষা। এই জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম, বছরের সবচেয়ে বেশি পরিমাণ বেশি সংখ্যক ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার নির্দেশে জমিনে এই লাইলাতুল কদরের রজনীতে আনয়ন করে অবতরণ করে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, জমিনে যেই পরিমাণ বালুকণা আছে এর চেয়েও বেশি সংখ্যক ফেরেশতারা জমিনে আল্লাহ তাআলার আদেশে কদরের রজনীতে চলে আসে। সুবহানাল্লাহ। এমন কোন গলি নাই, এমন কোন পথ নাই, ছোট বড় কাঁচা পাকা, বড় ঘর ছোট ঘর সব জায়গায় ফেরেশতাদের আনাগোনা হয়।
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সমস্ত ফেরেশতারা, ফেরেশতাদের যিনি রূহ লিডার, তিনিও জমিনে অবতরণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারা কি করে, ওই যে ফেরেশতারা কি করে, আয়াতের শেষে আল্লাহ তাআলা নিজেই বলেছে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফেরেশতারা সমস্ত জায়গায় দাঁড়ায়, যারা জিকির করে, যারা নামাজ পড়ে, যারা সদকা করে, যারা যেই আমল করে, তাদের জন্য তারা দোয়া করে, তাদেরকে সালাম জানায়, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওগো মালিক আপনি এদেরকে মাফ করে দেন, আপনি এদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাকে আপনাকে ফেরেশতাদের এই দোয়া নেওয়ার তৌফিক দান করেন, আমিন। এই জন্য ভাই দোয়া করা চাই, দোয়া করা চাই। এই জন্য ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে খুব আশ্চর্য মনে হয়, আজাবান লিল মুসলিমিন তারাকাল ইতিকাফ মা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা তারাকাহু মুনযু কদিমাল মদিনা। আমাদের মানুষের একটা বদভ্যাস হচ্ছে, অনেক আমল আমরা করি অথচ সেটা আমল না। অনেক বিদআত মানুষ আমল করে করে, ওই যে আযানের মধ্যে রাসূলের নাম শুনলে কেউ হাতে চুমা দেয়, কেউ শাহাদাত আঙ্গুলে চুমা দেয়, আবার কেউ নামাজের পরে সালাম দেয়, আবার কেউ ওই যে মরে গেলে 3 দিনা 10 দিনা 40 খানা খায়, খাওয়ায়, আবার দোয়া চায়, দোয়ার সাথে আবার জিলাপিও ফ্রি দেয়। এইগুলোকে আমল মনে করে, অথচ এইগুলো কোনো আমল না, কুসংস্কার, বিদআত। বাবা মারা গেছে, কোরআন শরীফ খতম করাবে, অনেক বড় সওয়াবের কাজ করতেছে। একজন কোরআন শরীফ পড়তেছে, আরেকজন পড়াইতেছে, যে পড়াইতেছে সে নিয়ত করতেছে অনেক ভালো কাজ করতেছি, মানুষের দিয়ে তেলাওয়াত করাইতেছি, আমি তাদেরকে খানা খাওয়াবো। আবার একজন পড়তেছে, সে মনে করতেছে আমি অনেক নেকির কাজ করতেছি। কোরআন শরীফ পড়তেছি, কোরআন শরীফ পড়ার পরে আবার খানা খাবো, উভয় পক্ষে হারামের কাজ করতেছে। নাউজুবিল্লাহ। মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে কোরআন শরীফ পড়িয়ে টাকা নেওয়া, টাকা দেওয়া, উভয়ই গুনাহে কবিরা করে, উভয়টাই হারাম, দেওয়া হারাম, নেওয়াও হারাম। আল্লাহ তাআলা ইসলামে বিধান দিয়েছেন, এই জন্য দিন বুঝবেন, দিন বুঝবেন, ইসলাম বুঝবেন। অনেকেই দল বোঝে, অনেকেই দেশ বোঝে, অনেকেই দলের নিয়ম নীতি বোঝে, কিন্তু মুসলমান ইসলাম বোঝে না, ইসলামের নিয়ম নীতি বোঝে না, ইসলামের বিধান। তুমি মুসলমান, আর একজন মুসলমান মারা গেছে, তার জন্য তুমি দোয়া করো, সে তোমার পক্ষ থেকে দোয়া পায়। কেন? তুমিও মুসলমান, সেও মুসলমান, মুসলমান মুসলমান, এটা আল্লাহ তাআলা ভাই ভাই সম্পর্ক করেছেন। আল্লাহ তাআলা নিজে মুসলমান মুসলমানের সম্পর্কে ভাই সম্পর্ক স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। এক আয়াত না, বহু আয়াত। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। হে আমার বান্দা বান্দীরা, তোরা শুনে রাখ, তোর বাড়ি আমেরিকা হইলে কি হবে, তোর বাড়ি ফিলিস্তিন হইলে কি হবে, তুই বাংলাদেশের অধিবাসী হইলে কি হবে, যেহেতু তুই মুমিন, যেহেতু তুইও মুমিন, যদিও দূরত্ব বহু দূর, কিন্তু ঈমানের দাবিতে, ইসলামের দাবিতে তোমাদের সম্পর্ক পরস্পরে আপন ভাইয়ের মতো। সুবহানাল্লাহ। শুধু এখানে মিরাসের সম্পর্ক নাই, উত্তরাধিকারী সম্পর্ক নাই, এছাড়া যা আছে সব আছে। একজন মুসলমান আর একজন মুসলমান থেকে তাই পাবে, শুধু সম্পদটা পাবে না। আপন ভাই ভাই থেকে যেই আচার পায়, যেই ব্যবহার পায়, যেই আখলাকের দাবিদার, যেই দোয়ার দাবিদার, যেই স্নেহ, যেই মমতা, যেই ভালোবাসা, যেই হিতাকাঙ্ক্ষী, যেই সুবিধা একজন ভাই অপর ভাই থেকে পায়, পাওয়ার দাবিদার,
অনুরূপভাবে একজন মুসলিম অপর মুসলিম থেকে সেইগুলো কি পাবে, পাওয়ার দাবিদার। এই জন্য দোয়া করা, নিজেদের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না, এই জন্য মুসলিম ভাই বোনের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তার নিজের দোয়াও আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমল দিয়েছেন, তুমি নিজের জন্য চাবা না, তোমার অপর ভাইয়ের জন্য চাও। যদি ভুলে তোমার দোয়া তুমি নিজে না করতে পারো, ফেরেশতারা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেবে। সুবহানাল্লাহ। এর চেয়ে আর ভালো কি হতে পারে? এই জন্য মুসলমানের পরিচয় হচ্ছে অপর মুসলমানের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, মুসলমান কাকে বলে জানো? মুসলমান তাকেই বলে যে অপর মুসলমানের জন্য সে অগোচরে গোপনে দোয়া করে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, ঈমান নিয়ে যারা চলে গেছে তাদের প্রতি বিন্দু পরিমাণ আমার অন্তরে বিদ্বেষ নাই, তাদের জন্য যথাযথ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া আপনার কাছে, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, তুমি মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করো। আর আজকে তুমি হরেক রকম ইফতারি করো, আর একজন ইফতারি পায় না, কোনো খোঁজই নাই। তুমি নিজের জন্য খালি সফলতার দোয়া করো, আর একজন মার খেয়ে চলে যাচ্ছে, কোনো খবরই নাই। ফিলিস্তিন, এই যে কদর রজনী, অবশ্যই মাজলুমদের জন্য দোয়া করা এটা সকলের জন্য অপরিহার্য। গত জুমায় মসজিদে আকসায় হাসানাত আমিনী শায়েখ যিনি খুতবা দিয়েছেন, খুতবা 1.5 মিনিট খুতবা দিয়েছেন, বিশাল বড় মুসলিম উম্মার প্রতি ভারাক্রান্ত ব্যথিত হৃদয় নিয়ে 1.5 মিনিট খুতবা দিয়েছেন। খুতবার বাংলা আমি আপনাদেরকে বলছি যে 20,000 শহীদ, 70,000 যোদ্ধা আহত, 20 লক্ষাধিক মানুষ গৃহহীন, এরপরও যদি মুসলিম উম্মার বিবেক জাগ্রত না হয়, আমার এই আরবি 20 মিনিট 30 মিনিট খুতবা মুসলিম উম্মার বিবেক কি নাড়া দেবে? আমি কি বলবো, কাকে বলবো? দাঁড়িয়ে কাতার সোজা করুন, নামাজ পড়াই দিই। উনি এই খুতবা দিচ্ছেন গত জুমায়। কতটা কষ্টের কথা! এজন্য ভাই যারা অবশ্যই মুসলিম তারা বোঝে, আল্লাহর রাসূল ওই বাইয়াতে রিজওয়ান একজন মুসলমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর রাসূল নিজে বায়াত গ্রহণ করেছে। বাইয়াতে রিজওয়ান আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, হুদায়বিয়ার সন্ধি ইসলামের অনেক বড় সন্ধি, সকলেই জানি। কেন? কোন মুসলিম যাতে কাতরাতে কাতরাতে, খুয়ে খুয়ে, ধুকে ধুকে, নিষ্পেষিত হয়ে না মারা যায়, এটা ইসলাম কখনোই বরদাস্ত করে না। তুমিও মুসলমান, অপর মুসলমানের জন্য তুমি দোয়া করো। এই জন্য দোয়া করা চাই, যেটা বলার লাইলাতুল কদর দোয়া করব, অবশ্যই মুসলিমদের জন্য দোয়া করা, বিশেষভাবে মাজলুম উম্মার জন্য দোয়া করা। এরা আমার ভাই। এই যে গতকাল এক মুসল্লি আমার কাছে আসছেন যে হুজুর, আপনার কাছে কোনো বিশ্বস্ত মাধ্যম আছে ফিলিস্তিনে সহায়তা পাঠানোর জন্য? যদি থাকে আপনি আমাকে বলেন, আমার অর্থ সেখানে আমি পাঠাবো। আমার কাছে জানা মতো নাই, ওনার ব্যথা। উনি আমাকে বললেন যে আমি গতকাল একটা ভিডিও দেখছি, একটা ছোট মেয়ে 1 কেজি চিনি পাইছে। 1 কেজি চিনি পাওয়ার কারণে মেয়েটা এতটা খুশি, এতটা আনন্দিত, এটা ভাষায় বলা যাবে না, এতটা খুশি হয়েছে যে 1 কেজি চিনি সে পাইছে। অথচ আমি আপনি কত নিয়ামতে আছি। এই জন্য আছি আলহামদুলিল্লাহ। যারা বিপদে আছে তাদের জন্য অবশ্যই দোয়ার বিশাল বড় একটা অংশ যাতে তাদের জন্য আমি আপনি পার করি, কাটাই। এই জন্য মাজলুমদের জন্য দোয়া করা আল্লাহর রাসূল করেছেন। এই জন্য লাইলাতুল কদরের রজনীর অন্যতম একটি আমল হইতেছে দোয়া করা।
অনেক মানুষ আমল করে বোঝে না, দিনকে বুঝতে চায় না, আমল করে দৌড় দিয়ে চলে যায়। ইসলামের অন্যতম একটি আমল হচ্ছে দোয়া। আপনি যেভাবে পারেন করেন, বাদবাকি চান, আপনি চান, আপনার মধ্যে চাওয়ার গুণ আনেন, আপনি চাইতে শেখেন। আমরা অনেক সময় দোয়া জোরে করি কেন? আপনাদেরকে বুঝানোর জন্য দোয়া কিভাবে করতে হয়, দোয়ায় কি চাইতে হয়। অনেক মানুষ দোয়ায় ঘুমায়। দোয়া তো আস্তে করা ভালো, দোয়া করি শুধু আপনাদের ভালোর জন্য। অনেক মানুষ দোয়া করতে জানে না, কার কাছে কি চাইতে হবে চাইতে জানে না। প্রধানমন্ত্রীর কাছে যা চাবেন, আপনার বাবার কাছে কি তা চাবেন? ভিন্ন জায়গায় ভিন্ন, সেটা অনেক বড় জায়গা, এটা অনেক ছোট জায়গা। আপনি রবের কাছে কি চাবেন, আমরা চাওয়ার ধরন শিখাই। ইসলামে এই জন্য দোয়াকে বলা হয়েছে সমস্ত ইবাদতের মগজ ঘিল। সুবহানাল্লাহ। আর দোয়া মুখ্যুল ইবাদা। তোমার কোনো কিছু নাই, খালি জুলুম, তুমি সয়ে যাচ্ছ, তোমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, তুমি মাজলুম, সে জালেম, তার অর্থ আছে, বল আছে, দল আছে, সব আছে, তোমার কিছুই নাই। তোমাকে আমি মুখ দিছি, তোমাকে আমি ভাষা দিছি, তুমি আমার কাছে চাও, আমি দল বল শক্তি সব কিছু তোমার একটা বুলির কারণে আমি তোমার দোয়াকে মিসাইলের চেয়েও লক্ষ কোটি বেশি শক্তি দিয়ে তাকে আমি ধ্বংস করে দেব। এক একটা দোয়ায় লক্ষ কোটি মিসাইলের চেয়েও বেশি পাওয়ার আছে। আপনি দোয়া করেন, দোয়া করেন। এই জন্য লাইলাতুল কদরের অন্যতম একটি আমল হইতেছে দোয়া করা। প্রমাণ عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت قلت يا رسول الله أي ليلة ليلة القدر ما أقول فيها وفي رواية إن واقفت ليلة القدر ما أقول فيها ما أدعو فيها তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদ সব হাদিসের কিতাবে এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর রজনী পেয়ে যাই, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, মা আকুলু ফিহা, অন্য রিওয়ায়াতে আসছে মা আদউ, ও রাসূল, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে বলে দেন, শিখিয়ে দেন, আমি সেই কদরের রজনীতে আল্লাহর কাছে কি চাবো, আমি সেই কদরের রজনীতে কি বলবো, আপনি আমাকে জানিয়ে দেন, বলে দেন। আল্লাহর রাসূল বললেন, ক্বালা কুলি, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সকলেই পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আরবি শিখে নেবেন, না পারলে অন্তত বাংলা বলবেন। হে আল্লাহ, আপনি তো অনেক ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আমি অনেক বড় জালেম আপনার দরবারে উপস্থিত, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার দয়া আছে, আমার গুনাহ আছে, আপনি বড়, আমি ছোট, আপনার রহমতের বোঝা, আমার গুনাহের বোঝা, আপনার রহমত দিয়ে আমার গুনাহকে আপনি ধুয়ে দেন। আল্লাহর কাছে দিল খুলে বলবেন যে আপনি অনেক, আপনার পছন্দই হচ্ছে আপনি দাতা, আপনি খালি দিয়ে নি, আর আমাদের অভ্যাস হচ্ছে আমরা খালি নিই। এই জন্য আপনি দেওয়া পছন্দ করেন, এই জন্য আপনার থেকে নেওয়ার জন্য আমি আপনার কাছে আসছি, আপনি আপনার ক্ষমা দিয়ে আপনি আমাকে মাফ করে দেন। এই জন্য প্রতিটি রজে যত দোয়া করবেন, সমস্ত দোয়াতে মাফ শব্দটা তো অবশ্যই যাতে থাকে। আমার আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে, প্রাপ্তি হচ্ছে, পাওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যদি আমি আপনি ক্ষমা পেয়ে যাই। এর চেয়ে আর কিছু লাগে না। মানুষ উইনার হওয়ার জন্য, গেইনার হওয়ার জন্য রবের পক্ষ থেকে ক্ষমা, এই একটা নিয়ামতই যথেষ্ট। আমার আপনার রব যদি আমাকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন, তো এই ক্ষেত্রে আমার আপনার আর কিছু চাওয়ার নাই। তো আমার জন্য জান্নাত নিশ্চিত, আমার জন্য অবশ্যই জাহান্নাম এটা হারাম হয়ে গেছে। কেন? রব যখন আমাকে ক্ষমাই করে দেবেন, তিনি আমাকে আযাব দিবেন না, তিনি আমাকে কষ্ট দিবেন। এই জন্য দোয়া চাই, দোয়া চাওয়া চাই।
আল্লাহ তাআলা আমাদের পুরা রমজানের শেষ দশক এই জন্য ইবাদতে কাটাবেন। বিশেষভাবে সামনে ছুটি হবে। ওই যে ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খুব আফসোস লাগে যে মুসলমানরা ইতিকাফ করে না, অথচ আল্লাহর রাসূল মদিনায় যখন আসছেন এরপর থেকে কোনোদিন আল্লাহর রাসূল ইতিকাফ ছাড়েন নাই। যেই বছর আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর রাসূল সেই বছর রমজানে 20 দিন ইতিকাফ করেছেন। অথচ আমরা এখানে অনেক মুসলমান আছে, চার তারা বলা বাহিরেও মুসলমান আছে, একজন পাওয়া যাবে কিনা যে রমজান মাসে 20 দিন ইতিকাফ করেছে। 30 দিন তো বহুর কথা। এই জন্য ভাই আমল করা দরকার। এই জন্য আপনি আমল করবেন, ছুটি হবে, কমপক্ষে একদিন থাকেন নফলে ইতিকাফ, একটা রাত থাকেন, একটা দিন থাকেন, আপনার হাতে 6 ঘন্টা সময় আছে, আপনি মসজিদে ঢুকে পড়েন নফলের জন্য। আপনি যেহেতু 10 দিন 10টা রাত থাকতে পারছি না বিভিন্ন ব্যস্ততার কারণে, অভ্যাস করেন, অন্তত অভ্যাস করেন যে একটা রাত একটা দিন আমি ইতিকাফ নফলে ইতিকাফের নিয়তে থাকলাম। টাকা দিয়ে ইতিকাফ করলে হয় না, গুনাহ হয়। যারা করাবে যে করবে উভয় পক্ষেই গুনাহ। এই শহরে এই বদভ্যাসটা বেশি হয়। ধনী মানুষ ইতিকাফ বসে না, আরেকজন মানুষকে ওই কামলা আনে। ইসলামের সাথে উপহাস না করা, এখানে কোনো কামলার কাজ না। যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য আমল প্রযোজ্য। আরেকজনকে করাই দিলে কি হবে? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। অবশেষে আরেকটি কথাই বলে শেষ করেছি, আমরা অনেকেই বাড়ি যাব, আমাদের অনেকেরই পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন নাই। জীবিত থাকলে অবশ্যই তাকে আপনি কাপড় দিতাম, টাকা দিতাম। যাদের নাই তাদের জন্য অবশ্যই বলছি, আপনি আপনার বাবা মার জন্য দাদার জন্য যেই কাপড় কিনতেন সেই কাপড়ই কিনবেন, অথবা যেই টাকা সেই টাকাটা আর একজন অসহায়কে দিয়ে দেন। তাকে বলবেন, আমার তো বাবা নাই, এই কাপড়টা আমার বাবার জন্য কিনছি, আপনাকে দিলাম। আমার তো মা নাই, আমার মা থাকলে এই কাপড়টা আমার মাকেই দিতাম, আপনাকে আমি দিলাম। তো দেখবেন সে কয় ফোঁটা চোখের পানি ফেলে আপনার জন্য কি দোয়া করে। আপনি লক্ষ কোটি টাকা খরচ করে সেই দোয়া পাবেন না। ইনশাআল্লাহ করবো তো ভাই সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। যারা সুন্নাহ